হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে রসমলাই রেসিপি। বাজারে এত চড়া দাম দিয়ে আর কত রসমলাই কিনবেন, বাড়িতে বসেই যদি এত অল্প বাজেটে বানানো যায় এই রকম মজাদার রেস্টুরেন্টের মতো গুঁড়ো দুধের রসমলাই, তাহলে কি আর কিছু লাগে? তো চলো আজকের রেসিপিটি আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 75 গ্রামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। সেখানে কিন্তু আমি 50 গ্রামের মতো দিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহারের জন্য। তো এখানে দেখো গুঁড়ো দুধের মধ্যে আমি হাফ চা চামচের থেকেও কম নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ ঘি। তো এখানে ঘিটা আর গুঁড়ো দুধটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইরকম করে যখনই দেখবে মেশানো হয়ে গেছে, তো এখানে আমি একটি ডিম খেয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ দিয়ে। তারপর অল্প অল্প করে গুঁড়ো দুধের সাথে ডিমের মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। আর এই জায়গাতে কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ বুঝে বুঝে দেবে, না হলে কিন্তু কলাইয়ের শেপগুলো পারফেক্টলি হবে না। তো এখানে দেখছো আমি 5 মিনিট রেস্টে দেওয়ার পর কত সুন্দর একটি সফট ডো হয়ে গিয়েছে। তো এখানে আমি হাতের মধ্যে একটু অল্প ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতের মধ্যে লেগে না যায়। তো এখানে দেখো আমি অল্প অল্প করে একটি লম্বা আকারে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা অন্যভাবে দিতে পারো। তো দেখো খুবই ছোট ছোট দিয়েছি আমি, কারণ এটা হওয়ার সময় কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখো এখানে আমার অনেকগুলো হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলোকে সাজিয়ে রেখেছি। তো এগুলোকে একটু রেস্টে রেখে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পর এটাতে কিন্তু দুধ দিতে হবে। এখানে আমি আগে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো দুধ ইউজ করি নাই। 75 গ্রাম দুধ দিয়ে আজকে আমি রসমালাইগুলো বানাবো। তো এখানে দেখো দুধটা যখন বলক ছুটে এসেছে তখন আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছ ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প চিনি দিয়েছি। তোমরা যাদের মিষ্টি বেশি পছন্দ আর একটু বাড়িয়ে দিতে পারো। তো এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো, এতে করে রসমালাইয়ের শিরাটা আরও ঘন হবে আর খেতে দারুণ লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার রসমালাইগুলো কতটা সুন্দর পারফেক্টলি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এবার আমি তোমাদেরকে একটি রসমালাই ভেঙে ভিতরেরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তো তোমরা তো দেখেই বুঝতে পারলে কেমন পারফেক্টলি হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন। আজকের মতো ভালো থেকো সবাই, টাটা, বাই।